আজকের এই ভিডিওটা শুরু করব প্রথমে কলকাতার দুই প্রধানের ট্রান্সফার আপডেট দিয়ে। প্রথমে যদি কথা বলি ইস্ট বেঙ্গলের ডার্বি জয়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই ইস্ট বেঙ্গল কিন্তু সাইন করিয়ে ফেললো ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাক ভার্সেটাইল খেলোয়াড় দিয়াগো জুভিলিককে। এই খেলোয়াড়টি কিন্তু সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডেও যথেষ্ট পারদর্শী। তাকে এবার আমরা কিন্তু দেখতে পাবো লাল হলুদ বাহিনীতে। ডার্বি জয়ের মাত্র 24 ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গল কিন্তু এই সাইনটা কমপ্লিট করলো। অন্যদিকে ডার্বিতে হারের পর মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু 24 ঘন্টার মধ্যেই তাদের ষষ্ঠ বিদেশি হিসেবে সাইন করিয়ে নিল স্কটিশ প্লেয়ার স্ট্রাইকার 32 বছর বয়সী লি এরউইনকে। খেলোয়াড়টি নিজের ক্লাব কেরিয়ারে প্রায় 350-এর ওপর ম্যাচ খেলেছেন, যেখানে নামের পাশে 101টা গোল এবং 36টা অ্যাসিস্ট রয়েছে, এবং লাস্ট 4-5 বছর ধরে কিন্তু যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করেছেন, গোল করেছেন এই 32 বছর বয়সী স্কটিশ স্ট্রাইকারটি। তার কিন্তু এশিয়াতে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু এশিয়ার বড় ক্লাবে ইরানের ট্রাক্টরের মতো ক্লাবে কিন্তু খেলেছেন এবং সেখানেও দুর্দান্ত পারফরমেন্স কিন্তু মেলে ধরেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশন, স্কটিশ প্রিমিয়ারশিপেও কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে। যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়, এবং তবে এই খেলোয়াড়টি কিন্তু একজন প্রপার বক্স স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের মতোই। তবে খেলোয়াড়টির হাইটটা ভালো, হেডে গোল করতেও যথেষ্ট পারদর্শী এবং লিঙ্ক আপ প্লেও যথেষ্ট ভালো। মোহনবাগানের জন্য এই যে নতুন সিগনেচার, সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু আমরা আসন্ন সিজনে দেখতে পাবো। লাস্ট ম্যাচে মোহনবাগানের পারফরমেন্স কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড়কে আতস কাচের নিচে নিয়ে এসছে। সেখানে তড়িঘড়ি মোহনবাগানের এই সিগনেচারটা সম্পর্কে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে। একসময় এই খেলোয়াড়টি কিন্তু চেন্নাইন এফসিতে প্রায় ডিলডান হয়ে গিয়েছিল, সেখান থেকেই তাকে কিন্তু ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল কিন্তু আজকে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট এমএস এর, যে ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু 1-0 গোলে জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের লাস্ট দুটো ম্যাচের ড্র করেছে। কালকে তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে মেসার্স ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করায় বর্তমানে 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিতে তৃতীয় স্থানে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ মেসার্স ক্লাব কিন্তু 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চাইবে কালকের ম্যাচ থেকে মেসার্স ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নিতে। লাস্ট দুটো ম্যাচ ড্র করায় কিছুটা হলেও চাপে পড়েছে সাদা কালো বাহিনী। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কালকের ম্যাচটাকেই টার্গেট করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও কিন্তু যথেষ্ট আশাবাদী যে কালকের ম্যাচ থেকেই কিন্তু আবারও জয়ের রাস্তায় ফিরবে সাদা কালো বাহিনী। এখন দেখার কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের থেকে পিছিয়ে থাকা মেসার্স ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নিতে পারে কিনা। লাস্ট দুটো ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্সের গ্রাফ কিন্তু যথেষ্ট নিম্নমুখী। যে ধরনের ফুটবল মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা প্রিমিয়ার ডিভিশনে খেলছিল, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও লাস্ট দুটো ম্যাচে মোহামেডানের পারফরমেন্স নিচের দিকে নামতে দেখা গেছে। তাই কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ম্যাচ হচ্ছে, কারণ যেহেতু মোহামেডান পরপর দুটো ম্যাচ ড্র করেছে, তাই চাপে থেকেই কালকে মাঠে নামবে মেসার্স ক্লাবের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এই চাপটাকেই কাজে লাগাতে চাইবে মেসার্স ক্লাব। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু চাইবে মেসার্স ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নিয়ে জয়ের সরণিতে ফিরতে, এবং এই যে প্রিমিয়ার ডিভিশনে পরপর ড্র করে পয়েন্ট হারানো, সেই পয়েন্ট যাতে আর না হারাতে হয়, এবং এই যে চাপ, সেই চাপ যাতে কাটিয়ে উঠতে পারে, সেটাই কিন্তু মোহামেডানের লক্ষ্য থাকবে। এখন দেখার খেলোয়াড়েরা কাল মাঠে নেমে মেসার্স ক্লাবের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মূল্যবান 3 পয়েন্ট এনে দিতে পারেন কিনা। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি মেসার্স ক্লাবকে হারিয়ে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে জয় তুলে নিয়ে লিগ তালিকায় আবারও ওপরের দিকে উঠে আসতে পারবে, নাকি কালকের ম্যাচেও মেসার্সের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হোঁচট খেতে হবে? যে ধরনের ফুটবল লাস্ট দুটো ম্যাচে আমরা দেখেছি, তাতে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে গোল খাওয়ার যে রোগ, সেটা কিন্তু কাটিয়ে উঠতে এখনো পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লিগের মোটামুটি 7টা ম্যাচ, ডুরান্ড কাপের 3টে ম্যাচ আমরা কিন্তু দেখেছি, সেখানেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোল খাওয়ার রোগটা কিন্তু রয়ে গেছে। যত জলদি মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট এই গোল খাওয়ার রোগটাকে আটকাতে পারবে,
ততই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য মঙ্গল। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যদি কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শুধু গোল করলে চলবে না, ডিফেন্সটাকেও মজবুত করে এগিয়ে যেতে হবে। কারণ প্রিমিয়ার ডিভিশনের যে রাউন্ড অফ সিক্স, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো দলগুলোকে ফেস করতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তাই তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের ডিফেন্সকে যতটা মজবুত করবে, গোল খাওয়া যতটা আটকাতে পারবে, ততই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ভালো। এখন দেখার কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব পরপর 2 ম্যাচ ড্রর পর জয় তুলে নিতে পারে কিনা। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য।